মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইফতারি তৈরি হয়ে গেল। মায়ের হাতের তেহারি। এই তেহারি কিছু লোকের মাঝে দেয়া হবে এবং নিজেরা মিলেও খাবো ঘরে বসে ইনশাআল্লাহ। পুরো ব্লগটি দেখতে থাকুন বন্ধুরা, না টেনে। বাহ! বউ, শাশুড়ি, নাতি মিলে সব একেকার অবস্থা। আজকে তেহারি হবো আর সিয়ামও অনেক হেল্প করলো। এটা কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহান আহমেদ। ভিউয়ার্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। 25শে রমজান। আজকে ইনশাআল্লাহ আমরা একটা ইফতারের আয়োজন করতেছি, যেটা প্রতি বছর করে থাকি। যদি আমি রোজার ঈদের ছুটিতে আসি অবশ্যই করে থাকি। আমার মা নিজের হাতে রান্না করে দেয় এবং সেই ইফতারি আমরা নিজেরা খাই এবং কিছু মানুষের মাঝে বিতরণ করি। তো আজকে আমি আর সিয়াম বাজার করতে বেরিয়ে পড়লাম। তো চলেন ব্লগটি না টেনে দেখতে থাকুন। আজকে ইফতারের জন্য আমরা কি কিনবো পুরো ব্লগটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা অনুপ্রাণিত হবেন। আমি চাই আপনারাও আমাদের মতো এরকম ইফতারি বিতরণ করেন। রহমতে সেটা করতে যাচ্ছি। তো আমি আমার ছোট ভাই বেরিয়ে পড়লাম। এখন বাজার করব। তো এখানে আগে যে বাজারটা ছিল সেটা ভেঙে নতুন করে ওই পাশে বাজারটা করছে। যতটুকু জানতে পারছি সামনে একটা রেস্টুরেন্ট হবে বড়। আর এই পাশে হচ্ছে মুদি বাজার। আমরা সেখান থেকে কিছু মুদি বাজার করব। তো চলেন কি কি বাজার আজকে ইফতারের জন্য করা হয় আপনাদেরকে দেখাবো। জি, পোলা কত কেজি? পোলার চাল। আর হচ্ছে তোমার প্যাকেটটা কত? অ্যারোমা? অ্যারোমা নাই? ওই যে ব্লু কালার যেটা প্যাকেট কি আছে? খোলা চালে 150 টাকা কেজি। কি বলেছে? আর চাষি হচ্ছে 150। তাহলে অ্যারোমা নাই? অ্যারোমা ভালো, অ্যারোমাও নাই। তো দেখি খোলা চালটা দেখো, ওটা কোন কোম্পানি দেখি। আকিজের কোন কোম্পানি এটা? কোন কোম্পানি এটা? হ্যাঁ, ইয়ে করে রাখো, 45 করে রাখো। 2 কেজি দাও। এই বেটা কি কয়? 150 টাকা খরচ হলো। 45 করে রাখো, ওটা 2 কেজি দাও। 2 কেজি না? দুই কেজি কত? 290 টাকা কেজি। 45 টাকা বললাম 45। একই তো। 40 করে রাখেন, আপনি যেহেতু আসছেন। আমি তো 45 বলছি, ভাই আবার 290 রাখতে বলছে। ঠিক আছে, দেন। ভালো হবে তো এটা, না? হ্যাঁ, এটা ভালো হবে। আর কি আছে? জয়ত্রী মৈত্রী এগুলো নিয়ে নে সব। এখন যদি আছে ওনার মুদি দোকানের পাশে আবার এই কাঁচা সবজির দোকানও আছে আমাদের আশিনগরে, যে এখানে মেন রোডের পাশে। ওনাদের দোকানটা অনেক পুরাতন। এখানে আমাদের প্রায় সদাই নিতে আসতে হয়। আর ছোট্ট একটা ঘি দিয়ে দিবা, ছোট একটা ঘি। হ্যাঁ, ওই প্লাস্টিকের ইয়া আছে ঘি, ওই যে ইয়া কোম্পানির, কি বলে এটা রে? এটা কোন কোম্পানির? আরো আরং। কত এটা? 90। দাও, এটা দাও, একটা ঘি দাও। আর জয়ফল জয়ত্রী তোমার 2 কেজি চাল, 4 কেজি যাতে গোশে যা লাগে ওই পরিমাণ দাও, অল্প অল্প করে। 2টা জয়ফল দাও। আর হইছে চীনাবাদাম 50 গ্রাম। চীনাবাদাম না কাঠবাদাম? চীনাবাদাম। আর জয়ত্রী অল্প একটু। জয়ত্রী বাসায় আছে। সিয়াম সব কিছু নিচ্ছে, জয়ত্রী, কাঠবাদাম, কাঠফল যা যা লাগে। তো আমরা এখন এখান থেকে সব নিয়ে যাব। এই চাষি ভালো, কিন্তু অ্যারোমাটা আরো ভালো। আমরা অ্যারোমা খাই।
বুঝি না। এই যে এটা এই বাদামটা চিনা বাদাম এই যে বাজারে আসছি আজকে আসছি আর আজকে মানে চলে আসলাম ইফতারি আয়োজন করবো বাসায় মানুষের জন্য, গরিব মানুষের জন্য। এই দোকানটা তো আমাদের আশিনগরের মাথায়, এটা খুব ভালো একটা এখানকার পাইকারিতে পাওয়া যায়। কি কি দিলাম হ্যাঁ বলো তো? ডিম, জয়ফল, জয়ত্রী, বাদাম। আচ্ছা কত হয়েছে দেখো? টিকটকে ভাইরাল, হালকা একটু পাটখার আছে। তাই টিকটকে ভাইরাল? টিকটক করে সবাই দেখে রাখেন, টিকটকে ভাইরাল ম্যান। কি নাম ওর? মানে ইয়ানি আলিফ না? আলিফ। আমির। আবির। আবির পাটপার আমির। আবির তুমি তোমার নিজের নামই জানো না? সিএম তোমার নাম কইতাছে, ঘটনা কি? আচ্ছা দাও, কত হয়েছে? এটা কি, এটা কি বিচি? এটা ওর বিচি। এটা কি আবিরের? জয়ফল। জয়ফল 540। চাল কি 2 কেজি তো হবে? এই এটা সরষের তেল দাও, সরষের তেল দিয়ে খাবো। আর সয়াবিন তেল কত আপনিটার? 195। থাক, সরষের তেল 10 টাকা দিয়া দিও সাদা গোলমরিচ। কত হালি? ভাই কাঁচামরিচ দেন তো, কত করে কাঁচামরিচ পোয়া? কেন পোয়া 20 টাকা মরিচ দিলাম সেদিন, 30 টাকা হয়ে গেল কেন? 1 কেজি নেন 100 টাকা। না আপনি 20 টাকা রাখেন, এক পা দেন। 1 কেজি 100 টাকা। নেন এত কিছু নিলাম, এক পায়ে দেন। মরিচ নিয়ে নিলাম। শ্যাম ওটা ভিতরে নিয়ে নিবি, ওটার ভিতরে নিয়ে নে। এই যে এই পাশে তো বড় আছে। ও বাবা, তাও তো 4 কেজি হয় না। কত হয়েছে? 835 টাকা। ঠিক আছে, শ্যাম তাহলে দিলে থাক নাকি একটু বড় নিবি? 4 কেজি ভাই। আমাদের এলাকায় একদম ভালো দোকানদার, দেখেন ওই ওয়ান টাইম বক্স কেনার জন্য ঘুরতেছিলাম, নাই, পরে ভাই দোকান বন্ধ করছে, তারপরেও আবার খুলে দিচ্ছে। হাফটা দেখি একটু, উনি আমার জন্য আবার সেই দোকানটা খুললো, বেচারা। কষ্ট দিলাম ভাই আপনার আমি। এটা ফুল না হাফ? এটা হাফ। তাহলে এটাই দেন, 20টা দিয়ে দেন। হ্যাঁ এটা হচ্ছে আশিনগরের মাথায়। দেখেন ভাই কিন্তু দোকান বন্ধ করে চলে গেছিল, আবার আমার জন্য আসছে, দোকান খুলে এখন বাক্স দিচ্ছে। না আর কিছু লাগবে না, ধন্যবাদ ভাই। লাল না হলে কিন্তু দিও না, ছোট্ট করে কাটো, ছোট্ট করে কাটো। 50 টাকা করে কেজি তরমুজ। ইফতারের জন্য তরমুজ নিয়ে নিলাম। কতটুকু সেটা ওজন? হ্যাঁ দেখি। হ্যাঁ ঠিক আছে। ওজন কতটুকু হয়েছে? 4 কেজি 470। ঠিক আছে 220 টাকা দাম হয়েছে। তরমুজ কেনা হয়ে গেল আমাদের। আরও কিছু কিনবো, সব কিছু দেখানো সম্ভব না, খেজুর লাগবে, আর কিছু ফল কিনবো। ছোট ভাই সিয়াম চিকেন রেডি করতেছে এগুলা ভাজার জন্য। ও নিজে এটা প্রসেস করবে, তারপর আম্মু ভেজে নিবে। ও কিভাবে কি মশলা দিয়ে এটা রেডি করতেছে, তার আগে একটু ছোট ছোট করে নিচ্ছে, যেহেতু তেহারি রান্না হবে। ও সরিষার তেলও দিয়ে দিচ্ছে, একদম খাঁটি সরিষার তেল, ঘ্রাণ বের হয়ে গেছে।
শব্দ করো না। Music mode. সেই হবে, একদম সেই টেস্ট হবে নাকি বাচ্চারা? তোমার সিয়াম চাচা তো পুরো কড়া মামুচ্ছি। ওই যে বড় মামুচ্ছি আসতেছে। দাদু সরো। মাটির চুলায় ইফতারের আয়োজন। আমি দিই দাও না তুমি করো দিতে এগুলো আল্লাহ জামা আগুন লাগবো বিসমিল্লাহ মায়ের হাতের আজকের ইফতারের রান্না হচ্ছে, তেহারি রান্না হবে। আমার মা কিন্তু অসুস্থ শরীর নিয়ে এখনো ভালো রান্না করে। আমার মেয়ে তার দাদুকে হেল্প করার চেষ্টা করতেছে, সেও রান্না করবে তার দাদুর সাথে। ইফতারের জন্য সবাই কাজে ব্যস্ত, আমাদের জাহানমণিও কাজে ব্যস্ত। দেখি আম্মু তোমার, তুমি তাকাও তো, ছোট্ট বাবুটাও চাল ধুচ্ছে, দাদুকে হেল্প করতেছে। তুমিও সব পাবা নাকি আম্মু? মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর করে দাও, চাল যাতে নিচে না পড়ে। দেখেন সেও এখন কাজ শিখে গেছে, ছোট্ট মানুষ। বাহ, বউ শাশুড়ি নাতি মিলে সব একে একে আর অবস্থা। আজকে তেহারি হবো, আর সিয়ামও অনেক হেল্প করলো। এটা কি ব্লেন্ডার করতে হবে না? না ভাজলাম দেখি দাঁড়া ধর, এটা গরম গরম, এটা ই করতে হবে। আমি এখন বাদাম এটা করছি। যেভাবে ধরছে না ঠিক ছিল, হ্যাঁ একদম ঠিক ছিল, হ্যাঁ একদম। আমি যেটা ফোন লাগাতাম কথা বলতে তেহারি রান্না হয়ে গেল, মায়ের হাতে তেহারি রান্না হয়ে গেল। এটা আমরা এখন প্যাকেট করব, প্যাকেট করে যাদের জন্য আয়োজন করা হয়েছে তাদের কাছে এটা পৌঁছে দিব ইনশাল্লাহ। মায়ের হাতের রান্না করা তেহারি রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা কিছু মানুষের মাঝে পৌঁছে দিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবো যাতে আগামীতে আরও ভালোভাবে আরও বেশি করে সবাইকে দিতে পারি। আমার মাকে যেন আল্লাহ নেখাত দান করেন, সে ভালো করে রান্না করে দিতে পারেন আরও বেশি বেশি। আমার সাথে আছে পাবেল আর সিয়াম। সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে সাফিয়াও আছে। বাবা, এই যে আজকে আমাদের ইফতার, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ইফতারি শুরু হয়ে যাবে। যান ওদিকে লক্ষ্য রেখো, ওদিকে তো ভেঙে না নিয়ে নেয়। গেস্ট ওই রুমে সবাই আছে, ইনশাল্লাহ একটু পরে ইফতারি শুরু হয়ে যাবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরও বেশি বেশি ইফতারি করাতে পারি সবাইকে। আগামী রমজানেও আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে, আর আমার মাকে নেখাত দান করে, সে যাতে খুব সুন্দর করে আমাদেরকে রান্না করে দিতে পারে বেশি বেশি করে, যাতে সবাইকে খাওয়াতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।